This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে সীমান্তে বিজেপি বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, আর অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা 2.5 থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে ভারতে ঢোকার অবৈধ পাসপোর্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশি তদন্তে জাল পাসপোর্ট কাণ্ডে এবার উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে এই গোটা কাণ্ডের লিঙ্ক ম্যানের নাম হচ্ছে মুক্তার। সেই মুক্তার প্রতি বাংলাদেশি আবেদনকারীকে নিয়ে এলে প্রতি পাসপোর্ট পিছু পেত 2.5 থেকে 3,000 টাকা। আমি আপনাদের আরেকবার তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন, তন্ময়দার কাছ থেকে জেনে নেব। তন্ময়দার রেড চার্টটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে জাল পাসপোর্ট কাণ্ডে কার্যত একটা রেড চার্ট তৈরি হয়ে গেছে। মানে লিঙ্ক ম্যান কত পাবে এবং সেখান থেকে পরপর প্রতি ধাপে তারা কত টাকা করে পাবে, রেড কার্ডটা একবার তন্ময়দা জানতে চাইবো। দেখো, এখানে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে একটি পাসপোর্ট তৈরি করতে গেলে আমি যদি বাংলাদেশ থেকে এই দেশে আসি, আমাকে 2.5 থেকে 3 লাখ টাকা জোগাড় করে আনতে হবে। শুধু পাসপোর্ট নয়, পাসপোর্ট মানে তুমি জেনে যাচ্ছ ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেলে তুমি এই দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারবে। আর তার সঙ্গে তোমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, যাবতীয় নথি তোমার তৈরি হয়ে গেল এই দেশের নাগরিক হিসেবে। সেখানে দেখা যাচ্ছে টাকাগুলো ভাগ হচ্ছে এইভাবে যে মনোজা সমরেশ 50-60 হাজার টাকা রেখে দিত নিচের তলায় দেবে বলে। কারা কারা টাকা পেত না, এখানে বলা হচ্ছে যে ধরে এনে দিত, এই যে মুক্তার, সে যখন বাংলাদেশিতে ধরে এনে দিত যে পাসপোর্ট নেবে, তাকে প্রতি মানুষ পিছু 2.5 থেকে 5,000 টাকা 6,000 টাকা দেওয়া হতো। এরপর কি হচ্ছে না, পোস্ট অফিসে পাসপোর্ট তৈরি হলে একজন কোন ঠিকানায় পাসপোর্ট দিয়ে আসবে, সেই ঠিকানা পেতে গেলে সেই পোস্টম্যান যিনি রয়েছেন সেই পোস্ট অফিসের সেই ছেলেটিকে দেওয়া হতো 1 থেকে 1,500 বা 2,000 টাকা বা 3,000 টাকা। এর বাইরে যারা এই সমস্ত কাগজপত্রগুলো তৈরি করে দিত, অর্থাৎ জাল ভুয়ো বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, সেখানকার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তাদেরকে 4-5-6,000 টাকা পর্যন্ত দেওয়া হতো। সব মিলিয়ে বলা চলে পাসপোর্ট তৈরির জন্য যা যা লাগে একদম নিখুঁতভাবে প্রত্যেককে টাকা দেওয়া হতো। এবং শুধু এখানেই শেষ নয়, ভিসার জন্য 7 থেকে 8,000 টাকা 9,000 টাকা খরচ করা হতো। ওই যে আব্দুল্লাহ রয়েছেন, তিনি আবার সেই টাকা ভিসা অফিসের কর্মী যারা রয়েছে 2-1 তাদেরকে চা খাবার জন্য দিতেন। অর্থাৎ প্রত্যেকে কিছু না কিছু টাকা পেত। একটা সিস্টেম, সেই সিস্টেম মানে যেটা বেআইনি, সেই সিস্টেমের মধ্যে ঢুকলে 2.5-3 লাখ টাকা ফেলে দেওয়া হলো। মানে তন্ময়, একটা জিনিস তো পরিষ্কার, একেবারে নিচের স্তর থেকে শুরু করে ওপরের স্তর পর্যন্ত পাসপোর্ট পাওয়ার জন্য, মানে জাল পাসপোর্ট হাতে পাওয়ার জন্য প্রত্যেক মন্দিরেই পর্যাপ্ত প্রসাদের পুজো দিতে হতো।